আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আমার আজকের ভিডিওটা খুবই দুঃখজনক, খুবই কষ্টদায়ক। তো এই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আসলাম। আমার একটা জিনিস বলার উদ্দেশ্য হলো, আমার এতটা কষ্ট হইতেছে কারণটা কি, আমার একে একে দুইটা গরু এই যে পক্স উঠছে, গোটা বড় বড় গোটা উঠছে শরীর দেয়। এই যে দেখেন, এই যে এতটা উঠছে, হ্যাঁ এতটা উঠছে, একবারে মনে করেন এটা সব জায়গায়, কোনো জায়গায় বাদ নাই। তো সুপ্রিয় দর্শক, এগুলোটা এমনই পক্স উঠছে, এটার শরীরে কোনো এনার্জি নাই, শরীরটা খুবই দুর্বল। এটা একলা দাঁড়াইতে পারে না, এই যে সারাদিন শুয়ে থাকে। তো সবাই আমার গরুটার জন্য দোয়া করবেন। আমি সবার কাছে দোয়া চাই, আশা করি আপনাদের দোয়ার ছেলে আল্লাহ যেন আমার গরুটারে ভালো বানাই দেয়। তো আগেকার গরুটা আমার এত গোটা উঠছিল না, হ্যাঁ অল্প কিছু গোটা উঠছিল। তো আমি সাথে সাথে ডাক্তার নিয়ে এসে ওটা ইঞ্জেকশন মারার পরে, ট্যাবলেট খাওয়ানোর পরে আল্লাহর রহমতে ওইটা সুস্থ হয়েছে। আপনারা আমার ভিডিওর মাঝে তো দেখছেন আগের গরুটা, হ্যাঁ একটা গোটা পাইকে আর কি, ওটা অলরেডি পিক বেরিয়েছে, পুজ বেরিয়েছে। এই যে দেখেন, এই যে গলাটা হাত পাও ফুইলে গেছে, এই যে নদী কম্বল টম্বল গলার একবারে ছালার মতো হয়ে গেছে, চট। সুপ্রিয় দর্শক, আপনারা যারা গরু লালন পালন করেন, আশা করি আমার এই ভিডিওগুলো দেখবেন, আপনারা বুঝতে পারবেন কিছু বিষয়। এই যে এই গরুটা মনে করেন, এই যে এমনভাবে গোটা উঠছে, এই যে হাত পা সব ফুলে আছে। এই দেখেন, এই গলায় চাপড়া হয়ে গেছে, চাপড়া মানে গোটায় একবার মোটা হয়ে গেছে। তো যাই হোক, এগুলো হলো আল্লাহর দানের জিনিস, আল্লাহর রহমত। আল্লাহ যদি পছন্দ করে, আমাকে কিছু করার নাই। যদি আল্লাহ ভালোবাসে, যদি আমার এই গরুটা সুস্থ করে দেয়, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আপনারা সবাই দোয়া করবেন যিনি আল্লাহ আমার এই গরুটা সুস্থ বানাই দেয়। প্রিয় দর্শক, যারা গরু লালন পালন করেন, আমার একটা অনুরোধ, এগুলো এত বোবা ফানি বলতে পারে না, এটি বুঝাইতে পারে না এরা কি চায়। তো আপনারা নিজে থেকে আগ্রহ করে এগুলোর প্রতি এটা মায়াটা একটু বেশি রাখবেন। এটা কখন কি খানা চাইতেছে, কখন এটার কি দরকার, এটির প্রতি একটু খেয়াল রাখবেন। তাহলে দেখবেন আপনাদের গরু আরও অনেক ভালো থাকবো, সুস্থ থাকবো, কোনো সমস্যা নাই। সুপ্রিয় দর্শক, এই যে আমার এই গরুটা খুবই সমস্যার মাঝে চলতেছে, খুবই মানে এতটাই এনার্জি কমে গেছে এটা শরীরে, মানে একা উঠতে পারে না, একা বসতে পারে না। এটার খাওয়ান লাগে আমাকে নিজেদের হাত দিয়ে এটি খায়। তো প্রিয় দর্শক, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, নিয়মিত আমার সাথে থাকবেন। তো সবাই যে যেখানে আছেন আমার গরুটার জন্য দোয়া করবেন। আমি সবাই শরীর স্বাস্থ্য ভালো থাকুক এই কামনাই করি। প্রিয় দর্শক, যারা গরু লালন পালন করেন, অনেক বিষয় বোঝার আছে। আর গরু একটু সমস্যা দেখার লগে লগে আপনারা যদি প্রাথমিক চিকিৎসা দিতে পারেন, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি না দিতে পারেন, লগে লগে আপনারা ডাক্তারের ফোন দেবেন। ডাক্তার লগে লগে একটা জিনিস মনে করেন, ওইটা হইতে যিনি মনে করেন ওটা হওয়ার আগে যিনি ওটা শেষ হয়ে যায়, এরকম একটা বিষয়। দেখবেন একটা গরু একটু ফুলে রয়েছে, একটু দেখা যাইতেছে, একটু সমস্যা দেখা দিতেছে, তাহলে দেখবেন ওই গরুটা আপনারা মনে করেন এই লগে লগে ডাক্তার ডাক দিলে আপনার গরুটা অলরেডি সুস্থ পর্যায়ে থাকবো, ঠিক আছে। আপনার ওই যে একটু অসুখ হওয়ার আগে ওইটা যেন সাইরে যায়, মানে হওয়ার আগে এই জন্য আপনি চিকিৎসা দিলেন, ট্রিটমেন্ট দিলেন, তাহলে দেখবেন আপনাদের গরু কোনো সমস্যা হইতেছে না, একেবারে তাড়াতাড়ি সাইরে যেতেছে। প্রিয় দর্শক, তাই অনেক কথাই আমি বলি, অনেকজনরে অনেক কথাই বোঝানোর চেষ্টা করি। এখন আমার একে একে দুইটা গরু খুবই সমস্যার ভিতরে পড়ছিল। আল্লাহর রহমতে একটা গরু অলরেডি সুস্থ হয়ে গেছে, আর একটা গরু অলরেডি অসুস্থ হয়ে আছে। তাই আমার গরুটার জন্য সবাই দোয়া করবেন, আমার গরুটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।